আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজব মাস, শাবান মাস, এই 2 মাসের মধ্যে আপনি বরকত দান করেন, আর আমাদের হায়াতকে আপনি রমজান পর্যন্ত বৃদ্ধি করে দেন। আল্লাহ, তো বোঝা গেল এই কথা, রজব মাস এটা বরকতের মাস। এই মাসে ইবাদতের মৌসুম, ইবাদত বাড়িয়ে দেওয়ার দরকার। শাবান মাস সামনে যেটা আসতেছে, এটাও বরকতের মাস, এটার মধ্যেই আমাদের ইবাদতকে বাড়িয়ে দেওয়ার দরকার। আর যেন রমজানের আগে যেন আমাদেরকে আল্লাহ তাআলা মৃত্যু না দেয়। এই দোয়াটা যদি আমরা করি, আমাদের কি ফায়দা হবে? যদি রমজান পর্যন্ত এই দোয়া কবুল করে আল্লাহ হায়াত দিয়ে দেয়, তাহলে রমজানের আমরা সওয়াব পাই গেলাম। রমজানে কি পাই গেলাম? সওয়াব পাই গেলাম। পুরা রমজান আমি পাই গেলাম, পুরা রমজানের নেকি পাই গেলাম। এজন্যই নেকির জন্য দোয়া করার দরকার। নেকির জন্য কি করার দরকার? এই মাসালা থেকে বুঝতে পারলাম যে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি নেক কাজের জন্য দোয়া করার দরকার। যেরকম রমজান রোজার জন্য দোয়া করি, এরকম আল্লাহর কাছে দোয়া করার দরকার। আল্লাহ আমাকে আপনি তাহাজ্জুদ নসিব করেন, আল্লাহ আপনি আমাকে কোরআন তেলাওয়াত করা নসিব করেন, আল্লাহ আপনি আমাকে জিকির করার তৌফিক দান করেন। এইরকম নেক কাজের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা চাই। আবার এই মাসালাও, আরেকটা মাসালাও এখান থেকে শিখলাম যে মানুষ অনেকে তো আমরি যে রেখা আল্লাহ আরে দেখতে পারে না, লজিতে পারে না, অনেকে এই কথা কয়। আবার অনেকে আল্লাহ আমার তাড়াতাড়ি মৃত্যু দিয়ে দেন, আমারে কি করে দেন? মৃত্যু দিয়ে দেন। এই দুনিয়াতে আমি থাকতে চাই না, আমি চলে যেতে চাই। আপনি বুকে হাত দিয়ে বলেন, আপনার কি এরকম কোনো আমল আসেনি যে আমল নিয়ে আপনি আল্লাহর দরবারে যাইতে পারবেন? মানে আপনি যে তাড়াতাড়ি মৃত্যু চাইতেছেন, মনে হয় যে মৃত্যুর পরেই আপনার জন্য জান্নাত অপেক্ষা করতেছে, এরকম নি কোনো। তোহফাতুল মুমিনে আল মাউত, মৃত্যু ইমানদারের জন্য উপহার স্বরূপ। যে ইমানওয়ালার জিন্দিগি শুধু আমলেই কাটছে, ওই ইমানওয়ালা আল্লাহ তাআলার কাছে মিলার জন্য। এজন্য সে হয়তো বলতে পারে, আল্লাহ কবে আপনার সাথে দেখা হবে, কবে আপনার সাথে দেখা হবে। আল মাউতু জিসরুন ইয়াসিলুল হাবিব ইলাল হাবিব। মৃত্যু হইল একটা ফুল, শাকর মতো, যে একজন লোক যখন মৃত্যুবরণ করবে তখন সে তার বন্ধু আল্লাহ তাআলার কাছে চলে যাবে। তো মৃত্যু যে ব্যক্তি আমল করে, সেই ব্যক্তি যার আমল বেশি আছে, সে আল্লাহ তাআলার ইশকে, মহব্বতে, ভালোবাসায় না হয়তো বলতে পারে, আল্লাহ কবে তোমার সাথে আমার মোলাকাত হবে। কিন্তু আমাদের কারো কি এরকম আমল হয়েছে যে আমরা বলতে পারি, আল্লাহ কবে তোমার সাথে মোলাকাত হবে, আমাকে মৃত্যু দিয়ে দাও? এইরকম মৃত্যু চাওয়া ঠিক না, এরকম মৃত্যু চাওয়া কি নয়, ঠিক নয়। বরং এই দোয়ার থেকে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আমার হায়াতটা আপনি রমজান পর্যন্ত বৃদ্ধি করে দেন। এই কথার দ্বারা বুঝতে পারছি এই কথা যে আল্লাহ প্রত্যেকে দোয়া করার দরকার, আল্লাহ আমাকে নেক হায়াত দান করেন, আমাকে কি করেন? নেক হায়াত দান করেন। আমার হায়াতকে আপনি বৃদ্ধি করে দেন, যেন আমি নেক আমল করি, আপনার কাছে যাইতে পারি। তাহলে এইরকম কথা বলা কি আছে? জায়েজ আছে। তাহলে কোনো ব্যক্তি মৃত্যু কামনা করা এটা ঠিক না, বরং নেক জিন্দিগি কামনা করা এটা ঠিক। নেক জিন্দিগি কামনা করা কি এটা ঠিক। এজন্য আল্লাহ তাআলার কাছে নেকের জিন্দিগি চাইব, হায়াতুত তাইয়্যিবার জিন্দিগি চাইব, বরকতময় জিন্দিগি আল্লাহ তাআলার কাছে চাইব। বরকতে ভরপুর জিন্দিগি যদি হয়, ওই জিন্দিগি কতই না মজাদার হবে। এই জন্য আল্লাহ তাআলার কাছে বরকতে ভরপুর জিন্দিগি আমরা চাইব, হায়াতুত তাইয়্যিবা আল্লাহ তাআলার কাছে চাইব, নেক জিন্দিগি আল্লাহ তাআলার কাছে চাইব। আল্লাহ তাআলা